শাকিব খানের ভক্তদের এক পক্ষ চটে গেল তাণ্ডবের একটা আপডেট নিয়ে। ইভেন মাফ চাওয়াচাওয়ির প্রসঙ্গ চলে আসছে বিভিন্ন গ্রুপে গ্রুপে সোশ্যাল মিডিয়া জুড়ে। কাহিনী হলো, আজকে এক গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় তাণ্ডবে সিয়াম আহমেদ এবং নিশো তাদের দুজনেরই কেমিও থাকার গুঞ্জন রয়েছে। ওয়েল, এটা তো বেশ সারপ্রাইজিং একটা বিষয় ছিল, কারণ তাণ্ডবে যে একজনের কেমিও থাকবে এটা তো সবাই মোটামুটি আগে থেকেই শুনছিল। প্রথমে আসছিল আফরান নিশোর নাম, এরপরে শরীফুল রাজের নাম, এরপরে একটা সোর্স বলছিল সিয়াম আহমেদের নাম। বাট সিয়াম আহমেদ এবং নিশো দুজনেই থাকবে, বিষয়টা একটু সারপ্রাইজিং না? এখন এটা জানার পর অনেকে এক্সাইটেড, অনেকে নানা রকম মন্তব্য দিচ্ছে। বাট একদল সাকিবিয়ান বিভিন্ন গ্রুপে গ্রুপে এইটা নিয়ে আপত্তি জানাচ্ছে, বিশেষ করে আফরান নিশোর এই কেমিও থাকার ব্যাপারে। তাদের কথা হলো এরকম: সাকিব ভক্তদের চূড়ান্ত দাবি আর কোনো ছাড় নয়। যদি গুঞ্জন সত্য হয় এবং আফরান নিশো তাণ্ডব সিনেমায় থাকেন, তাহলে মনে রাখতে হবে শাকিব খানের সিনেমায় মুখ দেখানোর আগে তাকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কিসের জন্য ক্ষমা চাইতে হবে? শাকিব ভাইকে নিয়ে পূর্বে দেওয়া তার মন্তব্যের কারণে। কিভাবে ক্ষমা চাইতে হবে? ভিডিওতে বলতে হবে, আমি আমার আগের বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত। শাকিব ভাই আমাদের ইন্ডাস্ট্রির গর্ব, আমি তাকে মেগাস্টার শাকিব ভাই হিসেবে সম্মান করি। ওয়েল, যাই হোক, এখন শাকিব নিশোর মধ্যে আসলেই মনোমালিন্য থাকুক বা না থাকুক, বাট ভক্তদের মাঝে আছে। এবং এইটা নিয়ে আবার অনেকের অনেক রকম রিয়াকশন। কেউ বলছে, ভাই বাদ দেন, একই প্যাচাল নিয়ে আর কত টানবেন, হইছে তো, নিজেরাই নিজেদের মধ্যে ক্যাচাল ক্যান ক্রিয়েট করতেছেন। যাই হোক, বিষয় হলো ভক্ত তো, ভক্তদের বিষয়ে তারা অনেক ইমোশনাল হয়, অনেক আবেগী হয়। তো আবেগের বসে এই সমস্ত কথাবার্তা বের হয়ে আসছে, কিন্তু এগুলো দেখে কেউ সমর্থন জানাচ্ছে, তো বেশিরভাগ লোকজনই আবার বলছে বিষয়টা একটু বিরক্তিকর পর্যায়ে চলে যাচ্ছে, কাদা ছোড়াছড়ি বন্ধ হোক, ইন্ডাস্ট্রিতে সবাই মিলেমিশে কাজ করুক, এটাই তো চায়। এনিওয়ে, এখন এই তাণ্ডবে যদি সিয়াম এবং নিশোর সত্যি সত্যি কেমিও থাকে, তাহলে বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন জানাবেন কিন্তু।